হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজ স্কলারশিপ সম্পর্কে জানব। তবে এই স্কলারশিপ ভিডিওটা শুরু করার আগে বলে নিতে চাই, আপনারা যারা সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডের আছেন বা ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের আছেন, তাদের জন্য এই স্কলারশিপটা অনেক ভালো হবে। কারণ এই যে দোহা ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটটা মেইনলি এখানে ফোকাস করে আছে আপনার সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস, ইকোনমিক্স এ রিলেটেড ডিপার্টমেন্ট বা এই রিলেটেড ফ্যাকাল্টির জন্য। আমরা যখন ফ্যাকাল্টিগুলো বা ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো করে জানবো, তখন আরও ভালো করে আমরা এই জিনিসটা বুঝতে পারবো। এবং স্কলারশিপের মধ্যে বা এই ভিডিওর মধ্যে কয়েকটা স্কলারশিপ আছে যেগুলো অনেক ভালো ভালো সুযোগ সুবিধা দেবে, সেগুলো সম্পর্কে আমরা এ টু জেড ডিটেলস জানবো। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই একদম মূল ভিডিওতে। প্রথমে ইনস্টিটিউট সম্পর্কে একটু বলি। ইনস্টিটিউটটা খুব পুরাতন না, নতুন বলা চলে। এটা একটা গবেষণাধর্মী প্রতিষ্ঠান এবং এখানকার ফ্যাকাল্টি স্টুডেন্ট রেশিও দেখেন 8:1, মানে হচ্ছে 8 জন স্টুডেন্টের জন্য একজন শিক্ষক আছে। এবং এখানে 40টার বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা করতেছে এবং এরা এখন চাচ্ছে যে যাতে অন্যান্য দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী বা এখানকার আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা যেন বাড়ে। সেক্ষেত্রে এরা স্কলারশিপ দিয়ে বাইরের বা আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষিত করার চেষ্টা করতেছে। এখানে বলছে শিক্ষার মাধ্যম মূলত আরবি, তবে মাস্টার্স এবং পিএইচডি লেভেলে আমরা জানি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে চলে বা ইংরেজি ভাষায় চলে। ওকে, তবে যারা আছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বা অ্যারাবিক হিস্টোরি বা এই বিষয় নিয়ে পড়াশোনা করে, তাদের জন্য অবশ্যই আরবিটাই যাবে এখানে। অ্যান্ড এখানে বলছে যে এখানে যে গবেষণা কেন্দ্র আছে আরব সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজ, এখান থেকে আপনি কাজ করার সুযোগ এখানে পাইতে পারেন স্টুডেন্ট লাইফে, অথবা আপনি পরবর্তীতে অ্যাপয়েন্টেড হলেও এখানে আশা করি পড়াশোনা শেষে কাজের সুযোগ বা সুবিধা পাবেন, যেটা ডিপেন্ড করবে আপনার উপরে মেইনলি। তো স্কলারশিপ সম্পর্কে কিছু কথা বলা যাক। এখানকার বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ। এখানে স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে ফুল টাইম মাস্টার্স এবং পিএইচডির জন্য, ব্যাচেলরের জন্য এই স্কলারশিপটা না। এবং এখানে কতগুলো স্কলারশিপ আছে, তার মধ্যে দুইটা মেজর স্কলারশিপ, দুইটা ভালো স্কলারশিপ হচ্ছে তামিম স্কলারশিপ আর একটা হচ্ছে সনদ স্কলারশিপ। তামিম স্কলারশিপটা দেয় কিসের জন্য ভাই? মেরিট বেসড। মেরিট বেসড জিনিসটা কি? আপনার একাডেমিক এক্সেলেন্স, আপনার সিজিপিএ এবং আপনার পড়াশোনা রিলেটেড অন্য সকল ব্যাপারগুলো যতটা ভালো হবে তার উপর ডিপেন্ড করে আপনাকে তামিম স্কলারশিপ দেবে। আর সনদ স্কলারশিপ কি ভাই? নিড বেসড, বা যারা আর্থিকভাবে দুর্বল তাদের জন্য দেবে। আমি কিন্তু গত ভিডিওতে বলছিলাম ভাই, এক একটা স্কলারশিপের বিভিন্ন লক্ষ্য থাকে, বিভিন্ন উদ্দেশ্য থাকে, যে জন্য তারা স্কলারশিপ দিয়ে থাকে। মেধাভিত্তিক দেখে যে ভালো সিজিপিএ বা এই সমস্ত দিক দিয়ে কারা এগিয়ে আছে তাদেরকে স্কলারশিপটা দেয়। নিড বেসড হচ্ছে দেখে, এখানে মেধা দেখে, তবে মেধা সহ বেশি খেয়াল করে যে আর্থিকভাবে দুর্বল কারা, তাদেরকে স্কলারশিপটা মেইনলি দিয়ে থাকে। এবং এই দুই ধরনের স্কলারশিপের অনেক ভালো ভালো সুযোগ সুবিধা আছে, যেটা আমরা হয়তো একটু পরেই জানবো। তো এবার আসি এখানে কোন কোন বিষয় নিয়ে আপনারা পড়াশোনা করতে পারবেন, কি কি ফ্যাকাল্টি এখানে রয়েছে। আমি কিন্তু একটু আগেই বলছিলাম যে আপনারা হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স এবং ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের। দেখেন এখানে বলছে স্কুল অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিসের মধ্যে আছে, মাস্টার্সের মধ্যে আছে ফিলোসফি, হিস্ট্রি, সোশিওলজি রয়েছে, মিডিয়া স্টাডিজ, হিউম্যান রাইটস, সোশ্যাল ওয়ার্ক, ক্লিনিক্যাল সাইকোলজি রয়েছে, যদিও সাইকোলজি জিনিসটা সায়েন্সের মধ্যে চলে যায়। পিএইচডি করতে পারেন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, মিডিয়া স্টাডিজ এগুলো নিয়ে। এছাড়া স্কুল অফ ইকোনমিক্সে আপনি পড়াশোনা করতে পারবেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক পলিসি, ডেভেলপমেন্ট ইকোনমিক্স এগুলো নিয়ে। তো মোটামুটি এগুলো হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের মেজর কিছু প্রোগ্রাম, যেগুলোর উপরে আমাদের এই স্কলারশিপটা অ্যাপ্লাই করা হবে। এবার আসি স্কলারশিপের সুযোগ সুবিধা কী ভাই। এটা একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ, একটা নাই দুইটা, তামিম সনদ দুইটা হচ্ছে ফুললি ফান্ডেড স্কলারশিপ। আপনি স্কলারশিপের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে এখানে পড়াশোনা করতে পারবেন। প্লাস ইউনিভার্সিটি হল বা ডরমিটরিতে আপনি অনেক ভালো অবস্থায় থাকতে পারেন। বলছে যে একক আবাসন বা সিঙ্গেল রুমে আপনি হচ্ছে থাকতে পারবেন, এবং এখানকার যে ডরমিটরি বা হল সুবিধা বাংলাদেশ বা আশেপাশের দেশের তুলনায় অনেক ভালো। আপনার জীবনযাত্রা খরচের জন্য মাসিক স্টাইপেন্ড, এটা মানে কি ভাই? আপনার খাওয়া দাওয়া, আপনার পোশাক, আপনার যাতায়াত, এই সমস্ত ব্যাপারের জন্য প্রতি মাসে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন। আপনার হেলথ ইন্স্যুরেন্স বা হচ্ছে আপনার স্বাস্থ্য সেবার জন্য তারা আপনাকে ইন্স্যুরেন্স দিতে সম্পূর্ণ ফ্রিতে। এবং আরও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার দেশ থেকে কাতারে যাওয়া এবং পড়াশোনা শেষ করে আবার আপনার দেশে ফেরত আসার যে বিমানের টিকিটের খরচ, সেইটাও তারা কিন্তু এখানে ফ্রিতে দিচ্ছে। বা এগুলো দিলে আমার মনে হয় যে কোনো স্কলারশিপের আর কিছু দেওয়ার বাকি থাকে না। ওকে, তবে এর মধ্যে অবশ্যই আপনি যদি এক্সিকিউটিভ মাস্টার্স যে যান বা ইভেনিং মাস্টার যেটাকে বলি, ডিপ্লোমা বা সার্টিফিকেট প্রোগ্রামে যান, সেগুলোর জন্য এই স্কলারশিপটা খাটবে না। শুধুমাত্র ফুল টাইম মাস্টার্স, ফুল টাইম পিএইচডির জন্য স্কলারশিপটা যাবে।
এবং তারা আপনাকে এমন কোনো খাতে অর্থ দেবে না বা হচ্ছে নিজের লাইফস্টাইলের জন্য বা নিজের অতিরিক্ত খরচের জন্য কোনো অর্থ দেবে না। এখানে যে অর্থটা দেবে সেইটা আপনার জন্য এনাফ হবে। ওকে? অ্যান্ড আপনি যদি সেভ করতে পারেন, সেভ করতে পারলে আপনি বাসায়ও টাকা পাঠাতে পারবেন। ওকে? এবং আপনি ১ ২টা স্কলারশিপ থেকে সুযোগ নিতে পারবেন না। যেকোনো একটা স্কলারশিপ আপনাকে এপ্লাই করতে হবে। আপনাকে দেখতে হবে যে আপনি কোন স্কলারশিপের জন্য বেশি এলিজিবল। ওকে? এবার আসি এখানকার আবেদনের যোগ্যতা কি ভাই? এখানে সব দেশের স্টুডেন্টরা এখানে এপ্লাই করতে পারছে এবং আপনি যদি মাস্টার্সে এপ্লাই করেন আপনার এখানে ব্যাচেলর প্রয়োজন হবে। আপনি যদি পিএইচডিতে এপ্লাই করেন তাহলে আপনাকে হচ্ছে মাস্টার্স প্রয়োজন হবে। এবং যারা 4th ইয়ারে বা হচ্ছে লাস্ট সেমিস্টারে আছে তারাও এখানে এপ্লাই করতে পারবেন। কারণ এখানকার প্রসেসটা একটু লেন্দি বলতে সবারটাই লেন্দি। তবে এটা সুযোগ দিচ্ছে যে আপনি যদি লাস্টের দিকেও থাকেন তাহলে আপনি হচ্ছে একটা সার্টিফিকেট নিয়ে সেখান থেকে এপ্লাই করতে পারবেন। আপনি যতটুকু হচ্ছে আপনার সিজিপিএ আছে এই পর্যন্ত। এবং একাডেমিক ফলাফল বলছে যে ভালো একাডেমিক রেকর্ড ন্যূনতম 3.0 হলে আপনি এপ্লাই করতে পারবেন। তবে আমরা দেখলাম তামিম স্কলারশিপে যত ভালো সিজিপিএ বা যত ভালো একাডেমিক এক্সেলেন্স তত পাওয়ার সুবিধা বা তত পাওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং সিজিপিএ যতটা ভালো হবে আপনার জন্য জিনিসটা তত সহজ হবে। তবে সনদ স্কলারশিপ যেহেতু আমাদের নিড বেসড স্কলারশিপ সেক্ষেত্রে আপনার সিজিপিএটা একটু 3 পয়েন্ট বা 3 পয়েন্টের আশেপাশে হইলেও যদি আপনি একটা ভালো মোটিভেশন থাকে তাহলে আশা করি আপনি ভালো কিছু করতে পারবেন। এবং ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে এরা হচ্ছে অ্যারাবিক বা ইংরেজি দক্ষতা গ্রহণ করে থাকে। তবে ইংরেজির দিকেই ফোকাস করবেন। এক্ষেত্রে আপনার হচ্ছে IELTS বা TOEFL এইটা আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড করলে আমার মনে হয় জিনিসটা আপনার জন্য ভালো হবে। তবে হ্যাঁ, যদি আপনি এখানে MOI যেটা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আপনার ইউনিভার্সিটি কর্তৃক দেয় তাহলে আপনি IELTS বা TOEFL এর পরিবর্তে MOI দিয়ে হচ্ছে এখানে এপ্লাই করতে পারবেন। অ্যান্ড যদি আপনি IELTS বা TOEFL অ্যাড করেন এবং সেখানে দেখাতে পারেন আপনি একটা ভালো স্কোর পাইছেন ব্যান্ড 7 অ্যাবোভ তাহলে আমার মনে হয় যে আপনার জন্য তারা ইংরেজি ভাষা দক্ষতা এটা আপনার অ্যাবিলিটি বোঝার সুযোগ তাদের বেশি হবে। ওকে? অ্যান্ড এবার আসি কী কাগজপত্র বা ডকুমেন্টস প্রয়োজন হবে এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ এপ্লাই করতে। আপনার একটা বৈধ পাসপোর্ট থাকতে হবে। ব্যাচেলর বা মাস্টার্স এর একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট প্রয়োজন হবে। আপনার একটা সম্পূর্ণ সিভি বা রিজুমি প্রয়োজন হবে। পার্সোনাল স্টেটমেন্ট প্রয়োজন হবে যেটাকে আমরা মোটিভেশন লেটার হিসেবে বলতে পারি। মোটিভেশন লেটার যেটার মাধ্যমে আপনার যে পার্সোনাল স্টেটমেন্ট মেইনলি আপনি কেন বিশ্ববিদ্যালয়ে কেন স্কলারশিপে এপ্লাই করতেছেন, আপনার মোটিভেশনটা কী, আপনার ফিউচার গোল কী এবং আপনি এই বিশ্ববিদ্যালয় বা স্কলারশিপটা পাওয়ার পর আপনার উপরে এটা কতটা ভালো কিছু বয়ে আনবে বা কতটা ইফেক্টিভ হবে এগুলো। এবং কিছু প্রোগ্রামে এপ্লাই করে ধরুন যে আপনি চাচ্ছেন যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এপ্লাই করতে। তো এপ্লাই করার সময় দেখলেন যে ওরা একটা ডকুমেন্ট চাচ্ছে একাডেমিক এসে। ওরা হয়তো এসের টপিকও দিয়ে দিবে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আপনি এপ্লাই করছেন সেখানে হয়তো দিতে পারে যে আপনি কিভাবে একটা প্রতিষ্ঠানের প্রশাসনিক নিরাপত্তা বজায় রাখবেন। এরকম ইংলিশে একটা এসে থাকতে পারে সেই এসেটা আপনাকে লিখতে হবে। আপনার এসে বা আপনার লেখার কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে তারা ইভ্যালুয়েট করবে। ওকে? এবং ইংরেজি ভাষা বা ভাষা শিক্ষার দক্ষতার সনদ বা IELTS বা TOEFL আপনি এখানে এড করতে পারবেন। কিছু ক্ষেত্রে হয়তো বলতে পারে যে আপনার IELTS বা TOEFL লাগবে। কিছু ক্ষেত্রে বলতে পারে যে আপনি MOI দিয়ে এপ্লাই করতে পারবেন। এবং আপনাকে হচ্ছে রিকমেন্ডেশন লেটার নিতে হবে আপনার টিচারদের থেকে মানে প্রফেসরদের কাছ থেকে। আশা করি এখানে ২ টা রিকমেন্ডেশন লেটার নিলেই আপনার জন্য এনাফ হবে। এবং এই সবগুলো ডকুমেন্টস আপনাকে হচ্ছে অনলাইনে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন করার সময়। তো এবার আসি আবেদনের সময়সীমা কবে ভাই আবেদন শুরু হবে? ১লা সেপ্টেম্বর ২০২৬ থেকে আবেদনের শেষ হবে ১৫ই জানুয়ারি ২০২৭ সালে এবং ক্লাস শুরু হবে আগস্টের ২৭ এবং এই ১৫ জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন ধাপে হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনটা বিবেচনা করা হবে। আপনাদের যদি পরবর্তীতে কোনো প্রসিডিউর থাকে তাহলে সেটাও তারা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিবে। অ্যান্ড এখানে একটা জিনিস নোট করার মতো যে ভাই আমি যে তারিখগুলো বললাম এগুলো চেঞ্জ হইতে পারে তাদের উপর ডিপেন্ড করে। এজন্য অবশ্যই আপডেট ইনফরমেশন রাখবেন। কেমন ইনফরমেশন রাখবেন ভাই? আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব এবং প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব যেখানে এই স্কলারশিপের যাবতীয় ডিটেলস থাকবে এবং অফিসিয়াল লিঙ্কও থাকবে। আপনি অফিসিয়াল লিঙ্ক থেকে এই স্কলারশিপের যাবতীয় ডিটেলস আনতে পারবেন এবং সেখানে অ্যাপ্লাই করারও লিঙ্ক পেয়ে যাবেন। আবেদনের ধাপগুলো একদম সহজ। ১ম এ আপনাকে হচ্ছে দোহা ইনস্টিটিউট অনলাইন পোর্টালে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে। তারপর আপনি কোন মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে এপ্লাই করতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ডকুমেন্টসগুলো স্ক্যান করে রাখবেন আগে থেকে পিডিএফ ফরম্যাটে। আবেদন ফর্ম পূরণ করবেন, ডকুমেন্টসগুলো পিডিএফ আকারে আপলোড করে দিবেন এবং ১৫ জানুয়ারির মধ্যে সাবমিট করার পরে পরবর্তীতে কোনো স্টেপ থাকলে সেটা আপনাকে ইন্টারভিউর জন্য হোক অনলাইনে বা অন্য কোনো অ্যাসেসমেন্ট দ্বারা হোক না কেন আশা করি তারা আপনাকে জানিয়ে দেবে এবং আপনি আপনার অ্যাকাউন্টে এই
এই যে অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্টের মধ্যে ঢুকলে আশা করি আপনার অ্যাপ্লিকেশনটা কোন পর্যায়ে আছে সেটা আপনারা দেখতে পারবেন। অ্যান্ড এখানে আবেদন সফল হওয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া আছে। তার মধ্যে বলা হয়েছে যে একাডেমিক আরবি দক্ষতা বাড়ানো। এটা ক্ষেত্রে আমি সম্পূর্ণ একমত না। কারণ এই যে বিশ্ববিদ্যালয়গুলো মনে হইতে পারে যে এগুলো আরব দেশে আছে, সুতরাং আরবি ভাষা আমাকে জানতেই হবে। কিন্তু ওরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাট্রাক্ট করতেছে বা আকর্ষিত করতেছে, যাতে তারা এখানে এসে তাদের দেশ সম্পর্কে জানে, তাদের দেশের উন্নয়ন করুক, দেশের কাজে লাগুক। সেক্ষেত্রে তারা ইংরেজি ভাষাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। ওকে? তবে হ্যাঁ, আমি যেটা বললাম, যদি আপনি আরবি ভাষা, আরবি হিস্টোরি বা আপনি আল কোরআন, আল হাদিস এই টাইপের পড়াশোনা চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি বা দক্ষতা থাকতে হবেই। এবং এই বিশ্ববিদ্যালয়টা একটা গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়। গবেষণা ক্ষেত্রে আপনার যে আগ্রহ, আপনার দক্ষতা এগুলো অনেক ভালো কাজে লাগবে, এবং যদি আপনার রিসার্চ পেপার থাকে তাহলে সেটাও আপনি এখানে অ্যাড করতে পারবেন। এবং সার্টিফিকেট অ্যাটেস্টেশন করে নিয়ে তারপর আপনারা সাবমিট করবেন, এবং ইন্টারভিউ যদি আপনাকে ডাকে বা পরবর্তী অ্যাসেসমেন্টের জন্য ডাকে, তাহলে সেগুলো আপনাকে ঠিকঠাকভাবে সম্পন্ন করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমি ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে এই স্কলারশিপের আরও ডিটেলসের লিঙ্ক দেবো, সেখান থেকে আপনারা আরও ডিটেলস ভালো করে জানতে পারবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।